ছোট ছোট বাচ্চা হলে কন্যাদেরকে এরা জীবন্ত বুঝে ফেলে। রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আইসা থেকে এদের হালাত বড় ভালো না, এত পরিমাণ বর্বর, এরা এত পরিমাণ জাহালাতের মধ্যে পড়ে রইল। কার সাথে কেমন ব্যবহার করা লাগবে, কার কেমন অধিকার দেওয়া লাগবে, এই ব্যাপারে যখন বিন্দু মাত্র পরিমাণে দের ধারণা নাই, এমন পরিমাণ জাহালাতের মধ্যে এরা পড়ে রইল রে বান্দা। একটু মনোযোগের কান লাগায়া শুনে নাও। নবীর এক সাহাবী ছিল, যেই সাহাবীর নাম ছিল দাহিয়াতুল কালবি। হযরতে জিবরাইল নবীর দরবারে প্রায় সময় ওহী নিয়ে আসত দাহিয়াতুল কালবির মতো করে, তার আকৃতি ধরে ধরে সূরত ধরে নবীর দরবারে হাজির হয়ে যেত। ওই দাহিয়াতুল কালবি আমার আল্লাহর কাছে এত পরিমাণ পছন্দের হয়ে গেল। একদিন দাহিয়া নবী যখন বসে আছে নবীর দরবারে হাজির হয়ে যায়। নবীর দরবারে এসে বলেন, ও পয়গম্বর, আমার মাওলা তো আমারে অনেক পরিমাণ দামি বানায়া দিলেন, সম্মানী বানায়া দিলেন, কিন্তু জাহিলিয়াতের যুগে তো আমি এত পরিমাণ বর্বর ছিলাম, ইসলাম সম্পর্কে বিন্দু মাত্র পরিমাণ আমার ধারণা ছিল না, কালিমা সম্পর্কে বিন্দু মাত্র পরিমাণ আমার কোনো ধারণা ছিল না। ওই সময়ে দাহিয়া রহমাতুল লিল আলামিনের সামনে বসে বসে আমার নবীকে জাহিলিয়াতের যুগের বর্বর কাহিনীর ব্যাপারে আমার নবীরে বলে। দাহিয়া নবীরে জানায়া দেয়, ও পয়গম্বর, আমি দাহিয়া জাহিলিয়াতের যুগ আমি ব্যবসা করে 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 আমি জীবিকা নির্বাহ করতাম। আমার আশেপাশের লোকেরা সব ব্যবসা করার জন্য এরা দূরে চলে যেত, সফরে বের হয়ে যেত। 1 বছর 1.5 বছর 2 বছর পরে এরপরে এদের পরিবারের মধ্যে ফিরে আসতো। দাহিয়া বলে, নবী, আমি ব্যবসায় যাওয়ার জন্য যখন মনস্থির করলাম, আমি তাকায়া দেখি আমার স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান অটোমেটিক চলে আসলো। ওই সন্তানটা কয়েকদিন পরে আসবে এটাই ব্যাপারে আমার কোনো ধারণা নাই, কিন্তু এরপরেও আমার ব্যবসায় যাওয়া লাগবে, আমি স্ত্রীর ব্যাপারে কোনো প্রায়োরিটি দেই নাই। আমি চিন্তা করলাম আমার বিজনেস ধরা লাগবে, আমার ব্যবসা করা লাগবে। এই চিন্তা করে করে দাহিয়া বলে, নবী, আমি আমার স্ত্রীর কাছে যাইয়া স্ত্রী কি বললাম, হ্যাঁ স্ত্রী আমার, আমাকে বিদায় দাও, একটা বড় ব্যবসার জন্য আমি অনেক দূর চলে যাব। ও স্ত্রী, যখন তোমার গর্ভ থেকে একটা সন্তান দুনিয়ার মধ্যে চলে আসবে, ওই সন্তান যদি ছেলে হয় তাহলে ছেলেটারে সুন্দর করে করে মায়া করে বড় করবা, আর যদি মেয়ে হয় ওই মেয়েটারে কোনো মায়া করে বড় করার দরকার নাই, কারণ এই যুগের লোকেরা কোনো মেয়েকে দেখতে পারে না। যদি মেয়ে হয় জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলবা, এই ওসিয়ত করে। দাহিয়া ডেকে ডেকে বলে, ও পয়গম্বর, আমি ওই সময় আমার স্ত্রীর কাছে ওসিয়ত করে যখন ব্যবসার জন্য রওনা হয়ে গেলাম, ব্যবসার জন্য আমি গেলাম। 1 বছর যাইতে না যাইতে আমার বউয়ের ঘরে গর্ভের মধ্যে যে সন্তানটা আছে দুনিয়ার মধ্যে চলে আসবে। যখন দুনিয়াতে আসবে আসবে ভাব, ওই স্ত্রীর ঘরের মধ্যে আমার আল্লাহ একটা কন্যা সন্তান দিয়া দিলেন। যেই কন্যাটা এত সুন্দর, চেহারার মধ্যে মায়া দ্বারা ভরা, কি সুন্দর হয়ে গেল। এবার দাহিয়া তো চলে গেল ব্যবসায়, কন্যা হয়েছে না ছেলে হয়েছে জানা নাই, মেয়ে না ছেলে এই ব্যাপারে তো দাহিয়া বিলকুল জানে না। দাহিয়া বলে, হুজুর, আমার স্ত্রী তখন আমার কন্যার চেহারার দিকে জাগাইল, ওই চেহারার মধ্যে আমার আল্লাহ এত পরিমাণ মায়া দিয়া দিল। একজন মা হইয়া কন্যাটাকে তো দুনিয়া থেকে নিজের চোখের সামনে বিদায় করে দিতে পারে না। তখন চিন্তা করে, আমার কন্যাটাকে আমি দুনিয়া থেকে বিদায় করব না। এই চিন্তা নিয়ে নিয়াম দাহিয়ার স্ত্রী মনে করে, আমার স্বামী জানবে না আমার ঘরে ছেলে হয়েছে নাকি আমার ঘরের মধ্যে মেয়ে হয়েছে, তার ধারণা নাই। এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ সে জানবে না।
এই চিন্তা করে করে দাহিয়ার স্ত্রী মনে মনে ভাবে, আমি আমার কন্যাকে মারব না, আমার কন্যাটাকে আমি জীবন্তই বর্বরতার যুগের মতো করি, অন্যান্য মানুষের মতো করি, এই কন্যাটাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি না। এই বান্দারা, একজন মা হইয়া একটা কন্যার এত কঠিন কালেও জীবন্ত পুঁতে ফেলতে পারে না, কারণ মায়ের কষ্ট কম না বেশি? এত পরিমাণ কষ্ট ওই মায়েরা কষ্ট করে 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 গর্ভের মধ্যে নিয়ে নেন, কিন্তু একটা পর্যায়ে যাইয়া ওই মায়ের সামনে তো নিজের সন্তানটাকে মা মেরে দিতে পারে না, মেরে ফেলতে পারে না। আল্লাহ পাক ওই মা বাবার অন্তরের মধ্যে এমন একটা রাডার ফিট করে দিলেন, মাঝে মাঝে রাগ করলেও দেখবেন মা বাবা সন্তানের প্রতি এত পরিমাণ দুর্বল হয়ে যায়, ওই মা বাবা সন্তানের মায়া করে 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 ছেলের নাম ধরে ডাক দেয়। এই বান্দারা, ওই স্ত্রী মনে 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 চিন্তা ভাবনা করে, আমার স্বামী জানবে না, তবে আমি আমার কন্যাটাকে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলবো না। এই চিন্তা করে ওই কন্যাটাকে যখন দুনিয়ার মধ্যে বাঁচায় রাখলেন, কন্যাটা দুনিয়ায় আস্তে 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 ওই মায়ের আদর পাইয়া পাইয়া যখন বড় হইতে লাগলো, দাহিয়া আমার নবীকে বলে, ও পয়গম্বর আমার, আমি 7 বছর পরে ওই বড় ব্যবসা থেকে যখন আমি রিটার্ন ব্যাক করে আমার ঘরের মধ্যে আসলাম, ওই ঘরের মধ্যে আমি আইসা দেখি আমার ঘরে একটা কন্যা সন্তান আমার বাবা বাবা বলে ডাক দেয়। আমি কন্যার আওয়াজ পাইয়া, একটা মেয়ের আওয়াজ পাইয়া আমার আর বুঝতে বাকি রইল না, আল্লাহ পাক আমার একটা কন্যা সন্তান দান করেছেন, আমি বুঝতে পারলাম। কিন্তু কন্যা সন্তান দুনিয়ায় তো রাখা যাবে না, আমার স্ত্রীটা ওই কন্যাকে দাফন করে নাই। আমি স্ত্রীর দরবারে গেলাম, হ্যাঁ স্ত্রী, তোমার ঘরের মধ্যে কন্যা আসার পরে আমি বলেছিলাম এই কন্যাকে তুমি জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলায় রাখবা, তুমি আমার কন্যা কেন বাঁচায় রাখলা? এই জাহিলিয়াতের যুগের মধ্যে আমি আমার চেহারা দেখাতে পারবো না। আমার বিবি আমায় বলে, না না, এই কন্যা দেখো তোমারে কি সুন্দর করে বাবা বাবা বলে ডাক দেয়, দেখবো অটোমেটিক তোমার মেয়ের মায়ায় তুমি অটোমেটিক পড়ে যাবা। এই কন্যার ব্যাপারে তুমি সিদ্ধান্ত নিবা না, এই কন্যাকে আর দুনিয়া থেকে বিদায় করবা না, তুমি এই কন্যাটাকে লালন পালন করো। যখন স্ত্রী বলে, তখন দাহিয়া মনে 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 চিন্তা করে, স্ত্রী তো খারাপ বলে নাই, আমার কন্যাটাকে আমি দুনিয়ার মধ্যে বাঁচায় রাখলে আমারে বাবা বাবা বলবে। একজন বাবা হইয়া যদি আল্লাহ পাক একটা কন্যা সন্তান দান করে, তাহলে বাবারা আদর কম করে না বেশি করে? হ্যাঁ, কম করে না বেশি করে? ওরে বাপরে বাপ, এত আদর কন্যাটারে পারে না, আসমানে রাখবে, জমিনে রাখবে, কি খাওয়াবে? কেন? আল্লাহ পাক বাবার অন্তরের মধ্যে একটা এমন একটা রাডার ফিট করে দিয়েছেন, মায়ের ভিতরে এমন একটা রাডার ফিট করে দিয়েছেন, খালি মায়া, খালি মায়া, খালি মায়া, অটোমেটিক মায়া চলে আসলো। এবার স্ত্রী কয়, তুমি জাহিলিয়াতের যুগের মানুষের কথা শুনে এদের তিরস্কারের কথা ভেবে তুমি আমার কন্যাটাকে দুনিয়া থেকে বিদায় করো না, জীবন্ত পুঁতে ফেলো না, তোমাকে আব্বু আব্বু বলে ডাকবে, বাবা বাবা বলে ডাকবে, তোমার কাছে এটা বড্ড দামি হবে, বাঁচিয়ে রাখো, ফায়দা হবে। যখন স্ত্রী বলে, এবার স্ত্রীর কথা শোনার পরে তো একটু চিন্তা করে, থাক আমার কন্যাটাকে আমি মারবো না, এই মেয়েটা আমাকে আব্বু বলে ডাকবে, বাবা বলে ডাকবে, তাহলে আমার আর কিচ্ছু লাগবে না, আমার জিন্দেগিটা এমনি চালায় দিতে পারবো। এই চিন্তা করে 2-3 দিন যখন চলে গেল, ব্যবসা থেকে এসে এবার দাহিয়া যখন ঘর থেকে বের হয়ে যায়, জাহিলিয়াতের যুগের মানুষেরা কোনো মেয়ে দেখতে পারে না, দাহিয়া কন্যাটারে বড় আদর করে, এই কন্যাটাকে ঘরের মধ্যে রাখে, বড় মায়া করে। আশেপাশের লোকেরা যখন জানতে পারে দাহিয়া ব্যবসা থেকে নিজের বাড়ির মধ্যে চলে আসছে, বাড়িতে আসার পরে এবার এলাকার লোকেরা সবাই জানায়া দিল, দাহিয়া রে, তোমার ঘরের মধ্যে একটা কন্যা সন্তান আছে, আমরা জানতে পারলাম। ওই কন্যা সন্তানটাকে যদি ঘরের মধ্যে রাখো, তাহলে ঘরের মধ্যে বরকত হবে না, ওই ঘরের মধ্যে পশ্চিমকালেও কোনো শান্তি আসবে না, কারণ এদের যুগের লোকদের কথা হলো এটা, কোনো
মেয়ে যদি কোনো ঘরের মধ্যে জন্ম নেয় তাহলে ঘরের মধ্যে কোনো শান্তি নাই, ওই ঘরের মধ্যে কোনো বিন্দু মাত্র পরিমাণ কোনো বরকত নাই। অথচ মদিনাওয়ালা নবী এই মেয়েদেরকে কি পরিমাণ দামি বানায়া দিলেন। নবী আমার বলেন, একটা ঘরের মধ্যে যদি প্রথম কন্যা সন্তান হয়, ওই ঘরটাকে আমার মাওলা বরকত দিয়া দিয়া ভরপুর করে দেয়। একটা কন্যা মানে ঘরের মধ্যে একটা জান্নাত আমার মাওলা রাখছি। দুইটা কন্যা এর মানে দুইটা কন্যা মানে দুইটা জান্নাত। তিনটা কন্যা মানে তিনটা জান্নাত ঘরের মধ্যে। বান্দারে এই কন্যাদের দাম আমার মদিনাওয়ালা নবী বাড়ায়া দিলেন। কিন্তু আজ সেকুলাররা যারা নারীবাদী, দেখবেন এরা নারীবাদী হইয়া ওই নবীর এটা মানতে চায় না। এরা বলে ইসলাম নাকি নারীকে কোনো সম্মান দেয় নাই। মাঝে মাঝে পাগলেরা টিএসসির মোড়ের মধ্যে ৩-৪ জনে মিল্লা দাঁড়াইয়া কয়েকটা পুরুষ সুন্দর করে প্যান্ট পরে পরে চলাফেরা করবে, আমরা মেয়ে হইয়া কেন প্যান্ট পরে চলাফেরা করতে পারবো না, এই চিন্তা করে। আবার কয় পুরুষ যদি লুঙ্গি পরে আমরা কেন লুঙ্গি পরতে পারবো না, পুরুষ যদি গেঞ্জি পরতে পারে আমি মাইয়া হইয়া কেন গেঞ্জি পরতে পারবো না। কিন্তু এরা জানে না আমার ইসলাম নারীদেরকে এত সম্মান দিয়া দিলেন। ইসলাম জানাইয়া দিল, ও নারীরা ঘরের মধ্যে থাকো, ওই ঘরের মধ্যে থেকে থেকে তুমি 3টা কাজ করবা, 4টা কাজ করবা আল্লাহর আইন অনুযায়ী। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাহ ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলা। আল্লাহ পাক এই নারীদেরকে এত পরিমাণে সম্মান বাড়ায়া দিলেন। আল্লাহ বলেন, হ্যাঁ নারীরা ঘরের মধ্যে তোমরা থাকবা, আর ঘরের মধ্যে থাইকা থাইকা বের হওয়া লাগবে না। তোমার স্বামী ইনকাম করবে, আর্নিং করে করে আইনা তোমারে খাওয়াবি, তোমার স্বামী তোমার ভরণ পোষণের ব্যবস্থা করবে। কিন্তু আমগো মাঝে মাঝে নারীবাদীদের কথা শুনে আমগো ঘরের মহিলারা এত পাগল পারা হয়ে যায়, তখন স্বামী যদি কোনো মার্কেট করে আইনা দেয় ভালো লাগে না। কুমিল্লা শহরে শহরে যাইয়া সাত্তার খান কমপ্লেক্সের মধ্যে বলে বাজার করা লাগবে, খন্দকার টাওয়ারে বাজার করা লাগবে, এই চিন্তা নিয়ে স্বামীর বাজারকে প্রায়োরিটি দেয় না। আজাইরা থাইকা থাইকা স্বামীদের যখন প্রবাসে চলে গেল, মাসে মাসে টাকা পাঠায় ব্যাংকের মাধ্যমে, অটোমেটিক বউয়ের অ্যাকাউন্টে যখন টাকা ঢুকে যায়, আল্লাহ কয়, হ্যাঁ নারী তোর সম্মান দিলাম, ঘরের মধ্যে থাকবা, কোনো যুবক করে ইফটিজিং করার কোনো সাহস পাবে না। তুই ঘরে থাকলে তোরে উত্তক্ত করার কোনো যুবকেরা সাহস পাবে না। কিন্তু এখন নারীরা নিজেরা মার্কেট করার জন্য নিজের স্বামীরে প্রায়োরিটি দেয় না। মাঝে মাঝে মার্কেটে তো আমরাও যাই, ওই মহিলাদের ধাক্কা ধাক্কিতে নিজেরাও কেনাকাটা করতে পারি না। এত পরিমাণ পাগল পারা হয়ে গেল। স্বামী সুন্দর করে এনে দেয়, হবে না। শ্বশুরের বাজার হবে না। আমার দেবর যদি বাজার করে আইনা দেয়, আমার কেন এরা চিনে না, তখন এদের বলে আমারে সুযোগ দাও, আমি টাকা নিয়ে মার্কেটে চলে যাব। আল্লাহ কয়, তোরে সম্মান দিয়া ঘরের মধ্যে রাখতে চাইলাম, কিন্তু তুই স্বামী যেরকম পুরুষের যেরকম অধিকার, ওই অধিকার সমতায় আনার জন্য নিজের এত পরিমাণ কেন পাগল পারা বানাইলা। ওই পুরুষেরা এখন যেই কাজ করে দেখবেন মহিলারা এক পরিমাণ কাজ করে। ইসলাম সম্মান দিয়া নারীকে ঘরের মধ্যে রাইখা দিল, আর ওই নারীবাদীরা, ওই সেকুলাররা ওই নারীদেরকে সম্মান দিতে যাইয়া এদের মাথার মধ্যে ইটের বোঝা উঠাইল, ঠিক কিনা? ইসলাম বলে তুই ঘরের মধ্যে থাকবা, ঘরের মধ্যে তোর দাম। কিন্তু এরা নারীবাদীদের কথা শুনে শুনে এত পাগল বাড়া হয়ে গেল। ওই নারীদেরকে আমার মদিনাওয়ালা নবী দাম বাড়াইয়া দিলেন। আল্লাহ দাম বাড়ালেন। নবী আমার দাহিয়াতুল কালবে নবীর সামনে আয়েশা বলে, নবী আমি আমার কন্যাটাকে মারি না। কন্যার প্রতি অটোমেটিক আমার অন্তরে মায়া চলে আসলো। আমি তখন চিন্তা ভাবনা করি আমি দুনিয়াতে তারে বাঁচায় রাখবো, কিন্তু যখন ঘর থেকে আমি বের হয়ে গেলাম আশেপাশের লোকদের তিরস্কারের প্রভাবে আমি এবার মনে করি আমার কন্যাটাকে আর দুনিয়ার মধ্যে রাখা যাবে না।
চিন্তা চলে আসলো, কন্যাটাকে দুনিয়ায় বাঁচাইয়া রাখলে তাহলে মানুষের তিরস্কার আমি আর সহ্য করতে পারি না। এই চিন্তা করে করে কন্যাটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য মনের মধ্যে চলে আসি, আমি আমার এই মেয়েটারে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলবো, তাহলে মানুষের কথা আমার আর শোনা লাগবে না। এই বান্দারা তখনই দাইয়া বলে, নবী আমি আমার স্ত্রীর কাছে গেলাম, স্ত্রীর কাছে যাইয়া আমার স্ত্রীকে আমি বলতে লাগলাম, হ্যাঁ স্ত্রী আমার, অনেক দিন হয়ে গেল আমি আমার কন্যার নানার বাড়ি যাই না, তারে সাজায় দাও, আমি তারে নিয়া তার নানার বাড়ি চলে যাব। স্ত্রী মনে করে সন্তানটাকে নিয়ে নানার বাড়ি যাবে, এটা অসুবিধার না। সুন্দর করে করে ওই কন্যাটাকে যখন সাজাইয়া দিলেন, বাবা হইয়া কন্যাটার সঙ্গে লইয়া যখন নানার বাড়ির কথা বলে, আর যখন দৌড়াইয়া যায় মরুভূমির মাঝে দিয়া 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 যখন রওনা হয়, প্রতিমধ্যে যাওয়ার পরে যখন রাস্তাটা ওই মেয়েটার মনে পড়ে না, মেয়ে বাবারে যায় জিগায়ে, বাবা আমার ওই নানার বাড়ি তুমি কেন যাও? তবে যাও, আমি আমার মায়ের সাথে আমার নানার বাড়িতে আমি কতবার গিয়েছি, তবে এই পথে যাই নাই, তুমি আমার এমন একটা পথের মধ্যে নিয়ে আসলা, যেই পথ দিয়ে আমি আমার জিন্দেগিতে আমার মায়ের সাথে আমি কোনো সময় নানার বাড়ি যাই নাই, তুমি এখন কোন পথে যাও? বলে কথা বলবা না, আমি তোমার নানার বাড়ি চিনি, তুমি আমার সঙ্গে চলো, তোমাকে নিয়ে আমি তোমার নানার বাড়ি নিয়ে যাব। এরপরেও কন্যাটাকে দিয়ে কথা বলে না। দাহিয়া বলে, হুজুর গো, ওই সময়ে আমার মেয়ের প্রতি আমার বিন্দু মাত্র পরিমাণ কোনো মায়া নাই, আমি কন্যাটারে লইয়া ওই নানার বাড়ির কথা বলে বলে মরুভূমিতে চলে গেলাম। এমন একটা মরুভূমিতে গেলাম, যেই মরুভূমির আশেপাশে কোনো মানুষের কোনো চিহ্ন নাই, যেই মরুভূমিতে জনমানব শূন্য এলাকা, ওই এলাকার মধ্যে যখন আমি চলে গেলাম, ওই এলাকায় যাওয়ার পর আমি ওই জায়গায় একটা গর্ত করা আরম্ভ করে দিলাম। আমি কোদাল নিয়া যখন গর্ত করতে লাগলাম, আমি বারবার যখন বালুতে স্পর্শ করি, ওই বালুটা যখন সিটে ফুটে আমার পোশাকের মধ্যে পড়ে, আমি আমার কন্যাটাকে এক পাশে দাঁড় করে রাখলাম। আমার কন্যা আমায় বলে, ও বাবা আমার নানা, তুমি এই জায়গায় কেন গর্ত করো? ও বাবা, গর্ত করার কোনো প্রয়োজন নাই, তোমার যদি কোনো লোক লাগে লোক ভাড়া করে করে তুমি আনবা, আর এই জায়গায় তুমি গর্ত করবা, তোমার শরীরের মধ্যে বালু পড়ে, আমি কন্যা হইয়া মেনে নিতে পারি না। বাবা গর্ত করে, বাবার শরীরের মধ্যে যখন বালুগুলো পড়ে, মেয়েটা ওই বালুগুলো সুন্দর করে করে পরিষ্কার করে দেয়, আর বাবারে বলে, বাবারে এই জায়গায় তুমি কেন এই মরুভূমির মধ্যে গর্ত করো গো বাবা? এই ব্যাপারে তো আমার কোনো ধারণা নাই, গর্ত কেন করো? তুমি তো আমারে নিয়ে নানার বাড়ি যাবা, তুমি না যাইয়া এই জায়গায় কেন গর্ত করার জন্য পাগল হয়ে গেলা? এরপরে রিয়েল কথা বলে না, বলে, এই মেয়ে তুমি আমার সামনে দাঁড়ায়া যাও, আমি গর্ত কেন করি এটা তোমাকে বলতে আমি পারবো না। যখন এটা বারবার বলেন, মাইয়াটা জিগায়, মেয়েটারে বলে না। গর্ত যখন করতে লাগলো, একটা পর্যায়ে ওই মেয়েটা দুইটা হাত সামনে থেকে নিয়ে পিছনে নিয়ে গেল, একটা দড়ি লইয়া ওই ছোট্ট কন্যাটা দুইটা হাত যখন বেঁধে দেয়, দাহিয়া নবীর সামনে, নবী ওদিকে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে, দাহিয়া নবীর সামনে জাহিলিয়াতের বর্বর যুগের কাহিনীর কথা বলে। নবী আমার ডেকে বলেন, এই দাহিয়া, এরপরে তুই কি করেছ জানাও? দাহিয়া ডেকে ডেকে বলে, নবী আমার, আমি এরপরে আমি আমার কন্যাটার দুইটা হাত বেঁধে দিলাম, দড়ি দিয়া বাঁধিয়া আমি তার দুইটা পায়ের মধ্যেও দড়ি দিয়া বেঁধে নিলাম। দুইটা পা যখন বাঁধলাম, দুইটা হাত আমি যখন বাঁধা শেষ হয়ে গেল, আমার কন্যা চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমায় ডাকে, ও বাবা আমার, তুমি আমারে কেন দুইটা হাত বেঁধে দিলা?
তুমি আমাকে কেন দুইটা পায়ে মরুভূমির মধ্যে বেঁধে দিলা? তখন আমি তারে জানাইলাম, হ্যাঁ মেরে, এই এলাকার মধ্যে তিরস্কারের কারণে আমি কোথাও যাইতে পারি না, আমি তোর এই জায়গায় রাখবো না, আমি এই গর্তের মধ্যে তোরে ফালাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিব, আমি দুনিয়াতে তোরে বাঁচায় রাখতে পারি না, তোকে আমি মেরে ফেলবো। এবার কন্যাটা চোখের পানি ফালাইয়া আমারে জানাইয়া দেয়, ও বাবা আমার, না না, আমি আর জিন্দেগিতে তোমাকে বাবা 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 বলে আর ডাক দিব না, আমি তোমার দুই চোখের সামনে আর থাকবো না, আমি আমার মায়ের কাছে আর যাব না, আর তোমার পরিবারে আর যাব না, তোমার পরিবারের সদস্য আমি হব না, আমার বানগুলো খুলে দাও, এই দড়িগুলা দিয়ে আর আমাকে বাঁধিও না, আমি তোমার সামনে থেকে এমন একটা এলাকায় বাবা আমি চলে যাব, আমার জিন্দেগিতে আর তুমি আমারে দেখবা না রে বাবা, তবে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিও না। দাহিয়া নবীর সামনে বলে, নবী গো, এরপর আমি আমার কন্যাটাকে ছাড়ি নাই, আমি আমার কন্যাটারে পাষাণ হৃদয়ের অধিকারী হইয়া ওই গর্তের মধ্যে ধাক্কা দিয়া দিয়া যখন আমি আমার কন্যাটারে ফালাইয়া দিলাম, ওই কন্যাটা গর্তের মধ্যে পড়ে গেল। আমি তাকে চাপা দেওয়ার জন্য ওই কন্যার কপাল বরাবর একটা পাথর নিলাম, একটা পাথর লইয়া ওই কন্যাটার কপালের মধ্যে জুড়ে ঢিল মারলাম। মারার পরে তার কপালের মধ্যে পাথরটা পড়ার পরে দুইটা ভাগ হয়ে গেল, আর রক্তগুলো আমার উপরে এসে পড়লো। আমার কন্যাটা আমাকে বারবার বারবার চিৎকার করে বলে, ও বাবা আমার, আমার মায়ের কাছে তুমি বললা নানার বাড়ি নিয়ে যাবা, এটাই কি আমার নানার বাড়ি? তুমি আমাকে এই জায়গায় মারার জন্য বাবা কেন নিয়ে আসলা? তবে বাবা গো, শুনে রাখো, আমাকে মেরেছো, আমার কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই, শুধু মানুষের কথা মেনে মেনে তোমরা কন্যাদেরকে দাম দাও না। জীবন্ত পুঁতে ফেলার জন্য একটা কন্যারে গর্ত করে গর্তের মধ্যে ফেলায়া দাও। বাবারে, একটা সময় মদিনাওয়ালা নবী আসবে, ওই নবী এসে এসে ওই নারীদের সম্মান এত পরিমাণ বাড়ায়া দিবে, ওই দিন তুমি আফসোস করবা, কিন্তু কন্যার বাবা ডাকা শুনতে পারবা না। বারবার ওই মেয়েটা ওই গর্তের মধ্যে পরে পরে বাবাকে ডেকে বলে, বাবারে, তুমি এই গর্তে ফালাইয়া আমাকে মাইরো না। দাহিয়া আমার, আমি চিন্তা করলাম আমি তাকে দুনিয়ার মধ্যে বাঁচাইয়া রাখবো না, ওই কবরের গর্তের মধ্যে আমি পালিয়ে নিয়ে নিয়ে চাপা দিতে লাগলাম। ওই কবরের মধ্যে একটা কবরের মতো গর্ত বানাইয়া আমি প্রথমে পাথর মারলাম, এরপরে বালি দিয়া দিলাম। বারবার আমার কন্যা আমারে বলে, বাবা রে, আমারে মাইরো না, মাইরো না, মাইরো না। যতই আমারে বলে, তার প্রতি বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ আমার দিলে মায়া হয় না, কারণ ওই সময় শয়তান আমারে এত বড় বড় চুনার ফাঁদে পালায়া দিল। আমি তারে চাপা দিয়া দিয়া তারপরে বাড়িতে যাওয়ার জন্য রওনা হলাম। আমি বাড়িতে যখন রওনা হই, আমি প্রতিমধ্যে মাঝে মাঝে কল্পনায় বেশি উঠি আমার কন্যার আওয়াজ, বাবা তুমি আমারে মাইরো না, মাইরো না, মাইরো না। ওই কন্যার আওয়াজটা অটোমেটিক যখন বারবার বারবার ভেসে ওঠে, কিন্তু এরপরেও ওই কন্যার প্রতি আমার মায়া হয় না। আমি বাড়ি যাওয়ার পরে আমার স্ত্রী ডেকে বলে, ও স্বামী আমার, আমার কন্যায় কই? ওই কন্যাকে তুমি কোথায় নিয়ে গেলা? বলে, তোমার কন্যাটাকে আমি তো জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলে দিয়ে আসলাম। বলে, কি করলা তুমি? আমি মা কত আদর করে করে তাকে লালন পালন করলাম, আমার পেটের মধ্যে গর্ভে নিয়ে নিয়ে এই কন্যাটাকে নিয়ে আমি এত কষ্ট করলাম। দুনিয়াতে আসার সময়ও এই কন্যার জন্য আমি বালতি ভরা রক্ত ঝরাইলাম। একজন মা হইয়া সন্তানটারে তুমি কেমনে যায় যায় মেরে আসলে আমি মেনে নিতে পারি না। আমার বিবি আমায় ধরে কান্দে, এরপরে আমি আমার কন্যার প্রতি আমার অন্তরের মধ্যে মায়া জাগলো না। এলাকার লোকেরা বলে, হ্যাঁ দাহিয়া সাধুবাদ,
তোর পরিবারে আজকে থেকে অটোমেটিক বরকত হয়ে যাবে, কারণ তুই তোর কন্যারে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেললা, তাহলে এখন থেকে পরিবারে খায়ের হবে, পরিবারের মধ্যে অটোমেটিক বরকত হয়ে যাবে। কিন্তু নবী গো, আমি যখন রাতের বেলা আমি ঘুমায়া যাই, আমার বিবি বারবার ওই কন্যার জন্য কান্না করে। আমার বিবি আমার লাইফে একটা বার ওই মেয়েটারে ভুলতে পারে না। ও বান্দারা, একজন মা হইয়া যদি সন্তানটাকে লালন পালন করে 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 বড় করি, আর ওই সন্তানটা যদি মা দুনিয়ায় বেঁচে থাকতে যদি খবরে বাড়ি জমায়, তাহলে মা তো পুরা জিন্দেগিতে সন্তানরে ভুলতে পারে না। মৃত্যু পর্যন্ত দেখবেন ওই ছেলের কথা মনে করলে চোখের পানি ফেলে কান্দি। কেন কাঁদবে না? কারণ মা সন্তানের জন্য যেই পরিমাণ কষ্ট করে, পৃথিবীর কোনো ব্যক্তি সন্তানের জন্য ওই পরিমাণ কষ্ট করে না, ঠিক কিনা? করেনি? মা সন্তানকে গর্ভে নিয়ে কষ্ট করে, দুনিয়াতে আসার সময় কষ্ট করে, দুনিয়াতে আসার পরে 2টি বছর দুগ্ধ পান করায়। আর কন্যাটা যদি, ওই ছেলেটা যদি দুনিয়া থেকে মায়ের সামন থেকে বিদায় নেয়, পশ্চিমকালেও তো মা এটা ভুলে থাকতে পারে? পারে? পারে না। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরি উদরে, চলা ফিরা করতি যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরি উদরে, চলা ফিরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ
ফি দিয়া জনম দুঃখী ইয়েতিমামি চায় না কে হো ফি দিয়া। মায়েরা যেই পরিমাণ কষ্ট করে, পৃথিবীর কোনো ব্যক্তি তোমার জন্য এই কষ্ট করে না, নাকি বউ করে? মায়ের মতো বউ করে না, সন্তান করে না। মনে রাখবেন, পৃথিবীতে মায়ের মতো অবদান আপনার পিছনে যতটুকু আছে, ওই মায়ের মতো পৃথিবীর আর কোনো ব্যক্তির এত বড় অবদান নাই। মাকে মায়ের জায়গায়, বউকে বউয়ের জায়গায়, ছেলেকে ছেলের জায়গায়, একজনের উপরে আরেকজনকে প্রায়োরিটি দেওয়া যাবে না, এত পরিমাণ প্রাধান্য দেওয়া যাবে না যে কারোর সাথে কারো সম্পর্ক নষ্ট হয়। মাকে মহব্বত করা লাগবে, বউয়ের জায়গায় বউকে মহব্বত করা লাগবে, সন্তানের জায়গায় সন্তানকে মহব্বত করা লাগবে। তাহলেই পুরো পরিবারে অটোমেটিক বরকত চলে আসবে। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুন। আরো জোরে পড়েন আমিন। রাগ করতেছেন নাকি আপনারা? কষ্ট হচ্ছে নাকি আপনারা? দাহিয়াতুল কালবির স্ত্রী কয়, আমার তো ঘুম হয়, কারণ আমি আমার এই কন্যাকে গর্বে নিয়েছি, দুনিয়াতে আসার সময় কষ্ট করেছি, আসার পরে কষ্ট করেছি, কিন্তু এই কন্যা তুমি দুনিয়া থেকে বিদায় করলা, জীবন তো মাটিতে পুঁতে ফেললা। যখন প্রতিদিন বলে, দাহিয়া এবার মনে মনে চিন্তা করে, হায় রে, তুমি আসলেই আমার কন্যাটাকে কেন দুনিয়া থেকে বিদায় করলাম। অটোমেটিক আল্লাহর ভয় যখন চলে আসে, তৎক্ষণাৎ মদিনাওয়ালা নবী কালিমার যখন দাওয়াত দেয়, দাহিয়াতুল কালবি মনে মনে কয়, আর তো বসে থাকা যাবে, নবীর হাতে কালিমা পড়ে একটু মুসলমান হব। নবীর হাতে মুসলমান হইছে, এমন পাকাপোক্ত মুসলমান। নবীর সামনে গিয়া এই বর্ণনা দিয়া নবীরে কয়, নবী গো, আমি তো এখন বড্ড সম্মানী, কিন্তু জাহিলিয়াতের যুগে আমি এমন ছিলাম, আমার এই কন্যাটাকে আমি দুনিয়া থেকে বিদায় করেছি, এত পরিমাণ পাষাণ হৃদয়ের অধিকারী আমি ছিলাম, আল্লাহ কি আমারে মাফ করবো নি? নবী কয়, তুমি বড় বড় তার যুগে ছিলা, ওই সময় তোমার কোনো বিবেক ছিল না, তোমার ধারণা ছিল না কন্যাদের কি পরিমাণ দাম, ওই ব্যাপারে তুমি জানতা না। কিন্তু মনে রাখবা, তোমার কন্যা যে তোমাকে বলেছে, বাবা আজকে আপনি দুনিয়া থেকে আমাকে বিদায় করেছেন, মনে রাখবেন একটা সময় এমন আসবে যখন নবী থাকবে, আর নবী এসে কন্যাদের দাম অনেক পরিমাণ বাড়ায়া দিবে, মেয়েদের সম্মান এত পরিমাণ বাড়ায়া দিবে, আব্বা গো ওদিন আপনি আফসোস করবেন, কিন্তু আপনি কন্যাকে আর পাবেন না। তবে আজকে আপনি এসেছেন, কন্যাদের দাম বাড়িয়েছেন, আপনার সামনে আমি হাজির হয়েছি, মাফ করবো নি? নবী কয়, দাহিয়া রে, তুমি আল্লাহর কাছে খাঁটি তাওবা করে এমন এক তায়েব হয়েছো, আল্লাহ তোমার এত জঘন্যতম অপরাধ পর্যন্ত ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে না? আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। ও মিয়া, এমন এক বড় বড় যুগ ছিল নবীর জামানায়। নবী ওই জামানায় আল্লাহ পাক নবীরে পাঠাইছেন, ওই জামানা থেকে দেখছেন নি নবী এত বড় বড় তার যুগটারে এত সুন্দর করলেন, কোমল হৃদয়ে দিয়া দিয়া মানুষের ব্যবহার আচরণ অমায়িক ব্যবহার দিয়ে মানুষকে এত পরিমাণ কাছে টানলেন। নবীজি নিজের মৃত্যুবরণের আগে নবীজি বলেছেন, আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ, এই যুগের চাইতে সর্বশ্রেষ্ঠ যুগ আর কোনো হতে পারে না। অথচ যুগটা ছিল বর্বর। নবী বলে, আমি আমার ৬৩ বছরের জিন্দেগিতে এদের সাথে ভালো ব্যবহার দিয়ে, অমায়িক ব্যবহার দিয়ে, এদের সাথে কোমল হৃদয় দিয়ে আমি এমন ভাবে সমাজকে পরিচালনা করেছি, অ্যাজ এ লিডার, নেতা হিসাবে আমি যা কিছু করেছি, যেভাবে লিড দিয়েছি। নবী যেদিন বিদায় হজের ভাষণ দিয়েছেন আরাফাতের ময়দানে দাঁড়াইয়া, ওই সময়ে নবীর সামনে একজন দুইজন সাহাবী ছিল এমনটা নয়, সোয়া লাখ সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে উপস্থিত ছিল। পড়েন সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন। কি বোঝা গেল? তাহলে নবী নারীদের দাম কি বাড়ায় নাই? সম্মান বাড়ায় নাই? ইসলাম নারীকে সম্মান দেয় নাই? দিয়েছে কিনা? যারা নারীবাদ আছে দেখবেন মাঝে মাঝে খালি খালি ইসলাম নিয়ে কটূক্তি করে। এরা কয় মুসলমানরা খালি মাইয়া করে পর্দা করতে কয়, হিজাব পড়তে কয়, অথচ আমরা তো বলি এই হিজাবে
সম্মান, এই পর্দাতে সম্মান। যুবকরা যারা আছে দেখবেন একটা হিজাবি মেয়ে সুন্দর করে চলে, পর্দা করে চলে, দেখবেন ওই মেয়ের সাথে একটা বখাটে ছেলে হলেও এই মেয়ের সাথে খারাপ আচরণ করবে না, এই মেয়েকে উত্তপ্ত করতে যাবে না, টিজিং করবে না। একটা মেয়ে যে পর্দা করে না, উলঙ্গের মতো চলাফেরা করে, নিজেকে যুবকদের সামনে প্রদর্শন করতে চায়, রাস্তা দিয়ে হাঁটে, দেখবেন ওই মেয়েকেই যুবকরা টিজিং করে। মনে রাখবেন, পর্দা করলে নিজের মায়ের মতো বোনের মতো মনে করে, সম্মান করে। এটা ইসলাম। এখানে পর্দা করলে তাহলে নারীদের সম্মান আল্লাহ পাক বাড়িয়েছেন। পর্দা করলে যুবকরাও সম্মান করে, মুরব্বী বাবারাও সম্মান করে, কেউ তার দিকে বাঁকা নজর দিয়ে তাকাতে চায় না। এই জন্য পর্দাতে সম্মান না অসম্মান, সম্মান না অসম্মান। কিন্তু আমরা নারীরা তো নিজেদেরকে পণ্ডিত মনে কইরা নিজের দাম বেশি বাড়াইতে যায়, কমায়া ফেলছে। স্বামী কামাই করে আইনা খাওয়াইবো, তুমি ঘরের মধ্যে ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়া ঢুলাইবার খাইবা, আর কোনো কাজ কাম নাই। কিন্তু নারীবাদীদের কথা শুই না, কয় স্বামী যেরকম অধিকার স্ত্রী সেম সেম অধিকার, স্বামী স্ত্রী অধিকার সমান। এটা বলতে যায় এখন তোমার কাঁধের মধ্যে, তোমার মাথার মধ্যে ইটের বোঝা, রডের বোঝা ঝুলাইয়া দিছে, যেটা পুরুষ নিত। এখন প্রায় জায়গায় দেখবেন মহিলারা পর্যন্ত ইটের বোঝা মাথায় নেয়, মাটির বোঝা মাথায় নেয়। সমাজে নাই, তোমার মাকাম তো এই জায়গায় ছিল না। আল্লাহ পাক তো তোমাকে সম্মান দিয়েছে। নবীজি তার কোমল হৃদয় দিয়ে জাহিলিয়াতের যুগটাকে পরিবর্তন করেছে। যারা নবীকে বলে নবী নারীদেরকে সম্মান দেয় নাই, এদের কাছে এই একটা প্রশ্ন যে কেমনে সম্মান দেয় নাই কত? বর্বর যুগে নারীদের কোনো সম্মানই নাই। ওই জায়গায় নবী আয়েশা এদেরকে বুঝাইয়া নারীর সম্মানটাকে বাড়ালেন, আর তারা কয় নারীকে সম্মান দেয়। মূলত কথা হলো এরা ইসলামটারে মহব্বত করে না। যেমনি হোক এর ভিতর থেকে যেটা ভালো গুণ আছে ওটাকে ওরা দোষ মনে করে মানুষের কাছে প্রচার করে। বাংলাদেশের কিছু টিভি চ্যানেল আছে, এর মধ্যে অন্যতম হলো ৭১ টিভি। দেখবেন খালি হুজুরদের কথা বলে, খালি হুজুরদের বদনাম করে, খালি একটা ছোট্ট থেকে ছোট্ট অপরাধ করলেই এটাকে অনেক বড় করে মানুষের কাছে দেখায়। দেখেন হুজুর করছে কি, দেখেন এই ছাত্র করছে কি, দেখেন এই মাদ্রাসায় করছে কি। কিন্তু মাদ্রাসা ছাড়া, হুজুর ছাড়া অন্য কেউ দোষ করলে ওই দোষটা আনতে চায় না। মূলত কথা হলো এরা এদেশে ইসলামটা কন্টিনিউ হোক এরা চায় না। কিন্তু এরা জানে না এদেশটা তো সেকুলারদের নয়, এদেশটা নাস্তিকদের নয়, এদেশটা সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ। এদেশে সূর্য উঠে আল্লাহু আকবারের স্লোগান চলে, মাইকে 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 ফজরের আযান চলে। এদেশে সূর্য ডুবে আল্লাহু আকবারের স্লোগানের মাধ্যমেই সূর্যগুলো অস্ত যায়। এদেশে যতদিন পর্যন্ত সূর্য অস্ত যাবে আর সূর্য উদয় হবে ততদিন পর্যন্ত দেশে ইসলাম থাকবেই থাকবেই থাকবে। চিল্লা এখন ঠিক কিনা?